হ্যালো এভরিওয়ান, তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। শীত কিন্তু হাতে গুনে আর কয়েকটা দিন, তারপর চলে যাবে শীত। ছিম কিন্তু আমাদের বাজারে থেকেই যাবে, কিন্তু এখনের স্বাদ কিন্তু অতুলনীয়। তাই মনে হলো ছিম শেষ হওয়ার আগে এরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে, যেটা বাঙালির হেসেলে কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আজকের রেসিপি হরিয়ালি সিম। এর জন্য দেখো আমরা এখানে সাদা শিম নিয়েছি। তোমরা চাইলে যেরকম খুশি নিতে পারো। শিমগুলোর দু সাইড থেকে কিন্তু খুব ভালো করে এইভাবে বটি হোক ছুরির সাহায্যে একটা আঁশ মতন কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর দেখো ধনেপাতা আর কাঁচা লঙ্কা কিছুটা বেটে নিলাম কড়াইতে। ততক্ষণে দেখো টমেটোও কুচিয়ে রেখে দিয়েছি আর বাটাটা এভাবে তুলে রাখলাম। কড়াইতে যে তেলটা দিয়েছিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর কেটে রাখা যে ছিমগুলো ছিল সেগুলোকে এইভাবে দিয়ে দিলাম। ছোট ছিম হলে তোমরা কিন্তু একটা গোটা রাখতে পারো, আর বড় হলে এইভাবে টুকরো করে দিও। দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ভাজা ভাজা করতে হবে। শিমের মধ্যে বেশ খানিকটা পরিমাণে কিন্তু জল থাকে। দেখো এখানে নিলাম 2 চামচ মতন সর্ষে। এবার ওই শিমের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো, দিয়ে কিন্তু খুব ভালো করে শিমগুলোকে আমাদের হাই ফ্লেমে ভেজে নিতে হবে। ততক্ষণে কিন্তু আমাদের সর্ষেটা বেটে একটা বাটির মধ্যে তুলে রাখলাম, সেটাকে আমরা এই শিমের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। শিমটা দিয়ে যখন খুব ভালো করে এভাবে কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো সেই ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে রাখা যে ছিল সেটা। হরিয়ালি মানেই তো সবুজ সবুজ জিনিস, তাই জন্য এই রঙটাকে করার জন্য আমার মনে হলো ধনেপাতাটাই কিন্তু শ্রেষ্ঠ উপকরণ। তাই দেখো এখানে মা ধনেপাতা বেশ খানিকটা কিন্তু শিলে তখন বেটে নিয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী করতে পারো। দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার এই রান্নাটা যেহেতু নিরামিষ, তাই একটু মিষ্টি মিষ্টি হলে মন্দ যায় না, তাই দিলাম চিনি আমরা পরিমাণ মতন। তোমরা যে যেরকম মিষ্টতা খাবে সেরকম অনুযায়ী দিতে পারো। খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো 1 কাপ মতন ছোটো কাপের চায়ের কাপের 1 কাপ মেপে জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর কিন্তু এটাকে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে, ছিম আমাদের অর্ধেক সিদ্ধ হয়েই গিয়েছে, জাস্ট এই গ্রেভিটুকু বানানোর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু করলেই যথেষ্ট। এটাকে কিন্তু আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতন। এবার দেখো এটাকে মা ঢাকা চাপা দিয়ে রাখলো। 5 থেকে 7 মিনিট পর যখন ঢাকা তুললাম, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো বেশ ভাজা ভাজা শুকনো শুকনো কিন্তু হয়ে গিয়েছে। এই রেসিপিটি কিন্তু একদম এরকম হলেই খুব ভালো লাগে শুকনো ভাতে এটা খাওয়ার জন্য। দিয়েছিল কিছু কাঁচা লঙ্কা শুধুমাত্র এটা স্বাদ বাড়ানোর জন্য। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। চটপট কিন্তু এই ছিমের এই রেসিপিটা তোমরা কিন্তু করতে পারো, আর গরম গরম ভাতে দারুণ লাগে। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। কমেন্ট সেকশানে কমেন্ট করো, জানাও তোমাদের কেমন লাগলো। এই হরিয়ালি সিম কিন্তু এই সময় কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে প্রথম পাতে। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। ধন্যবাদ।